আপনারা যারা শুধু সার্কেল নিয়ে কাজ করছেন, এরকম শুধু সার্কেল নিয়ে যারা কাজ করছেন, যারা সার্কেল দেখেছেন, এই সার্কেল বানানোর পেছনে বহু পরিশ্রম হয়ে থাকে, বহু লোকের হাত লেগে থাকে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের অ্যাকুরেসি ভাবে কাজ না করতে পারলে এই যে প্রপার সার্কেলগুলো এখন পাচ্ছি আমরা, এই প্রপার সার্কেলটা আমরা পাবো না। এর জন্য প্রচুর ম্যান পাওয়ার লাগে, মেশিনের প্রয়োজন পড়ে, তারপরে ধৈর্য দরকার, অনেক কিছু জিনিস পর 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 সাজাতে 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 একটা ফাইনাল প্রোডাক্টে গিয়ে পৌঁছায়। তারপরে এটাকে পাঞ্চিং করার পরে প্যাকেট করে আমরা মানুষের হাতে তুলে দিই যাতে ওটা ব্যবহার করতে পারে। তো এই যে সিস্টেমটা, এটা পুরো একটার পর একটা জড়িত রয়েছে, একটা স্টেপের পর আরেকটা স্টেপ। আপনি স্টেপ জাম্প করে কিছু করাতে পারবেন না। পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি বর্তমান যে কাজটা করছি এটা হচ্ছে রোল টু সিট কাটিং করছি। এই যে সিস্টেমটা, মানে এই যে এক একটা সিট দেখছেন, এরকম সিট আপনি আপনার যে সার্কেলের রিকোয়ারমেন্ট, কোন সাইজের আপনার সার্কেলের রিকোয়ারমেন্ট, সেটা মাথায় রেখে সিটের সাইজটাকে আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন সাইজের সিট লাগবে। তারপরে সেই সিটটাকে প্রিন্ট করাতে হবে। এই যে প্রিন্টে আপনি দেখবেন এখানে আমার ইউটিউব চ্যানেলের ডিটেলস রয়েছে, দেখুন সলিউশন সোহেল এখানে লেখা রয়েছে। জানি না কতটা ভালোটা বুঝতে পেরেছেন আপনি, কিন্তু এখানে লেখা আছে সলিউশন সোহেল। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এই রেখেছি, একটা দুটা তিনটা, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের ওই ইউটিউব চ্যানেলের নাম লেখা রয়েছে সলিউশন সোহেল। তো এটা চাইলে আপনি আপনার কোম্পানির ডিটেলসও লিখতে পারেন, আপনার ফার্মের ডিটেলস লিখতে পারেন। এইভাবে কাজ করা হয়। প্রথমে ডিজাইন সিলেক্ট করা হয়, ডিজাইন বানাতে হয়, ডিজাইনের পরে এর উপরে ডিজাইন ছাপাতে হয়, তারপরে একে ল্যামিনেশন করতে হয়, ল্যামিনেশন করার পরে সিট কাটিং করতে হবে। যে আমরা সিট কাটিং করছি, সিট কাটিং এর পরে এক একটা করে সার্কেল বেরোবে, এক একটা সার্কেল কাটিং করতে হবে। একটা সিট থেকে 6টা তো বড় সার্কেল বেরোবে আর 2টো ছোট বাটি বেরোবে। এছাড়াও অনেকের ক্ষেত্রে আবার যদি কেউ ধরো 8 ইঞ্চি 9 ইঞ্চি 7 ইঞ্চি বের করে, তার আবার ডিজাইন আলাদা হয়। তো বিভিন্ন প্রসেস রয়েছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো তৈরি করতে হয়। তো এর পুরো ফুল সিস্টেম আপনি যদি জানতে চান বা ফুল প্রজেক্টে যদি নিয়ে আপনি কাজ করতে চান, মানে ফুল সেটআপ আপনার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এর পুরো ডিটেলস আপনাকে গাইড করব, ট্রেনিং করাবো, মেশিন প্রোভাইড করিয়ে দেব, তার সাথে সাথে সিট, এই যে কাগজ, ল্যামিনেশন ফিল্ম, গাম এবং হাবিজাবি যা যা ছোট থেকে বড় যা যা জিনিস লাগে প্রত্যেকটা জিনিস আমরা আপনাকে শেখাবো। সব থেকে বড় কথা হচ্ছে যে হিসাবের ক্যালকুলেশন। আপনি একটা জিনিস এই সিটে ফলো করে দেখবেন, আমরা যখন সার্কেল নিয়ে কাজ করছি, সাপোজ ধরো এটা 2 কিলো সার্কেল আছে, আমি উদাহরণস্বরূপ বলছি, এটাতে 1% ওয়েস্টেজ হওয়ার কিছু নেই। আমি 2 কিলো কিনলাম, 2 কিলো বিক্রি করে দিতে পারবো, কারণ এটা পুরো রেডি করা সার্কেল। আমি যখন এই যে সিট কিনছি, একটা জিনিস ফলো করে দেখবেন, এই যখন সিট কিনছি, এই সিটে কেনার পরে আমি কিন্তু পুরো সিটের দাম দিয়ে কিনে নিয়ে আসছি। সিট কেনার পরে আমাকে কিন্তু এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সার্কেল বের করার পরে 2টো ছোট বাটি বের করে নিচ্ছি। তারপরে দেখবেন এই যে সাইডের ফাঁকা জায়গাটা, এটা ওয়েস্টেজ যাবে, এখানে এই জায়গাটা ওয়েস্টেজ যাচ্ছে, এবার এখানে ওয়েস্টেজ যাচ্ছে, আবার মিডিলের কিছু পোর্শন ওয়েস্টেজ যাবে, যে সব জায়গায় কালার হয়নি দেখুন ওই সব জায়গাগুলো ওয়েস্টেজ যাবে। তো এই যে ওয়েস্টেজটা, এটা তো টোটাল লোকসান, আমার জিনিসটা খাতায় লোকসানের খাতায় যাবে না। এগুলো কি করে ক্যালকুলেশন বের করতে হবে, কতটা ওয়েস্টেজ করলে আমার লোকসান হবে না, কিভাবে ওয়েস্টেজ কমানো যায়, এগুলো সবকিছু ট্রেনিং আপনাকে নিতে হবে, শিখতে হবে, তবে গিয়ে আপনি ফুল সেটআপে গিয়ে সার্ভাইভ করতে পারবেন। না হলে অনেক লোক এমনও আছে যে পয়সার চোটে ফুল সেটআপ তো করে নিয়েছে, কিন্তু প্রপার নলেজ না থাকার কারণে উল্টা পাল্টা সিট নিয়ে ওয়েস্টেজ বেশি বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবসাটাকে ক্র্যাশ করে ফেলেছে। তো এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। আজ আমরা এই ব্যবসায় 14 বছর ধরে শিখছি, এখনো শিখছি, শেখার কোনো শেষ হয় না। আর কেউ যদি বলে যে আমি সব শিখে গেছি, জানি না, সে মনে হয় মেন্টালি প্রবলেম থাকে তার। আমরা এখনো কন্টিনিউয়াসলি শিখে যাচ্ছি, কতটা ইমপ্রুভ করাও যায়। দিনের পর দিন যত যাচ্ছে তত আমরা নিজেকে আপডেট করার চেষ্টা করছি, ব্যবসাটাকে আপডেট করার চেষ্টা করছি। আগামী দিন ব্যবসা যেভাবে আপনারা দেখতে চাইছেন, সাধারণ মানুষ যেভাবে ব্যবসাটাকে দেখতে চাইছে, সেইভাবে আমরা আপডেট করতে করতে আজকে আমরা এইভাবে এই জায়গাটায় এসে পৌঁছেছি। এবং দিনের পর দিন যেভাবে ব্যবসা যেখানেই গিয়ে পৌঁছাবে, আমরা সেইভাবে আপডেট হতে থাকবো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে আমরা দেখবো যে এই যে সিট কি করে কাটা হলো, আপনাকে দেখালাম। সিটটা দেখুন, এখানে ল্যামিনেশন করার পরে এভাবে রোল হয়ে যাবে। এখানে একটা রোল দেখছেন, এরকম রোল হয়ে যাবে। এই রোলগুলোকে শুকিয়ে নিতে হবে ভালো করে, 7 ঘন্টা 8 ঘন্টা সময় দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এক একটা রোলটাকে এক একটা করে টেনে টেনে এইভাবে আপনাকে এক একটা করে টেনে টেনে এভাবে আপনাকে কেটে নিতে হবে। তো এভাবে
এক একটা করে কাটতে হবে আপনাকে। কেটে নেওয়ার পরে এখানে যে জমা থাকছে এগুলোকে সাইজ করতে হবে, সার্কেল বের করতে হবে, একটা একটা করে সার্কেল বের করতে হবে। কি করে সার্কেল বের করানো হবে সেগুলো সব দেখাবো। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে। আপনি যদি দীঘা জানেন তাহলে দীঘা আসার জন্য কাঁথি পেরিয়ে দীঘা যেতে হয়। আপনি যদি ট্রেনে আসেন কাঁথি স্টেশন পড়বে, আর বাসে এলে কাঁথি বাস স্ট্যান্ড পড়ছে। কাঁথিতে অনেকগুলো বাস স্ট্যান্ড পড়ছে, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছাকাছি আমাদের কারখানা রয়েছে। এছাড়াও এই যে দুর্গাপুজো আসছে 2024-এর যে দুর্গাপুজোটা, ওই দুর্গাপুজোর সময় আমাদের কলকাতাতে একটা ব্রাঞ্চ ওপেনিং হয়ে যাচ্ছে। কোথায় এক্স্যাক্টলি, কোন ডেট, কোন প্লেসে, কখন ওপেনিং হচ্ছে, ওটা টাইম টু টাইম আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেব। আর দুর্গাপুজোর সময় ওপেনিং হচ্ছে এতটুকুন আপনাদেরকে আমি বলে রাখি। এছাড়াও কন্টিনিউয়াসলি ম্যানুফ্যাকচারিং যে ইউনিট এখানে আমরা বানিয়ে নিয়েছি, এটা কন্টিনিউয়াসলি চলবে। এটাকেও বড় করার প্ল্যানিং চলছে। এই জায়গাটুকুন ছোট হয়ে গেছে আমাদের। প্রথমে যখন শুরু করেছিলাম এই জায়গাটা অনেক বিশাল বড় হয়ে গেছিল আমাদের কাছে, এখন এই জায়গাটাও ছোট পড়ে গেছে। এটাকেও আপগ্রেড করে বড় করার চিন্তা ভাবনা চলছে। তার সাথে সাথে এখানে যেমন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, র মেটেরিয়ালস তৈরি করা থেকে শুরু করে মেশিন তৈরি করা, প্রত্যেকটা জিনিস সব ম্যানুফ্যাকচারিং এখানে ইউনিট থাকবে। কলকাতাতে আমাদের ওখানে মাল সাপ্লাই যাবে ওখান থেকে ডেলিভারির ব্যবস্থা করা হবে। তো এখন দেখে নাও যে এই যে সিট কাটিং করার পরে সার্কেল কি করে কাটিং করা হয়। রোল থেকে পুরো সিট কমপ্লিট করে নেওয়ার পরে, মানে পুরো রোলটা কেটে নেওয়ার পরে সিটগুলোকে আমরা কিছুটা এইভাবে সাজিয়ে রেখে নিই। দেখুন এইভাবে আমাকে সাজিয়ে নিতে হবে। তো এটা সাজিয়ে নেওয়ার পরে এটাকে মেশিনে তুলতে হবে। এবার এখানে সব থেকে জানার বিষয় হচ্ছে যে আমার মেশিনের কাটিং এর ক্যাপাসিটি কতটা রয়েছে, বা আমি একবারে কতটা মাল কাটতে পারবো, এটা অনেকের মনে প্রশ্ন হয়ে থাকে। তো এবার ডিপেন্ড করছে আপনার মেশিনের ক্ষমতাটা কতটা রয়েছে। এবার আমি যদি আমার মেশিনের কথা বলি, বা আমরা যে মেশিনগুলো কাস্টমারদেরকে দিয়ে থাকি ওইসব মেশিনের যদি কথা বলে থাকি, তাহলে আমাদের কাছে যে কাটারটা রয়েছে এটা হচ্ছে 12 ইঞ্চির কাটার। এই যে কাটারটা লেন্থ যতটা রয়েছে, আমি যদি এখান থেকে মাপি তাহলে এতটা বড় কাটার রয়েছে। তো এতটা লেন্থ কাটার রয়েছে। তো আমি যদি এখানে ছুরিটা বসাই তাহলে এতটা আমার মাল উঠবে, না এতটা খানিক আমি কাটতে পারবো। বোঝা যাচ্ছে ক্যামেরাতে? মানে বুঝতে পারছেন কতটা আমি কাটতে পারবো। আমি দেখাবো আপনাকে আমাদের মেশিনের সাহায্যে আমরা একবারে কতটা আমরা কেটে নিতে পারি। তো চলো এবার দেখে নিই একবারে আমরা কতটা কাটি। তো এখানে দেখো কি করে মালটা ওঠানো হচ্ছে। একবারে আমরা কতটা মাল তুললাম। মেশিনে আমরা মালটাকে তুলে দিলাম। এখানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। তো এটা হচ্ছে টোটাল মেশিন, এটা আমাদের কাটিং মেশিন। তো মেশিনটা সম্পূর্ণ ইলেকট্রিকে চলে। এই যে দেখতে এত বড় মেশিন, এটা 3 ফেজ মেশিন রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল কারেন্টের মাধ্যমে চালানোর এর সিস্টেম রয়েছে। তো আপনি যদি মনে করেন যে আমি
আমাদের ঘরের যে কারেন্টে 220 ভোল্টে চালাবো, তাহলে কিন্তু এটাও করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। মেশিনের ক্ষমতা একই থাকবে, পাওয়ার একই থাকবে, প্রোডাকশন ক্যাপাসিটি একই থাকবে, কিন্তু আপনি আপনার ঘরের কারেন্টে, যেটাতে লাইট, পাখা, নর্মালি টিভি, ফ্রিজ, এসি যেটা চলছে, ওই কারেন্টের মধ্যেও আপনি এটাকে চালাতে পারবেন। আর না হলে ইন্ডাস্ট্রিয়াল কারেন্ট যদি থেকে থাকে তাহলে ওটাতেও চালাতে পারবেন, 3 ফেজ কানেকশন থাকলে ওটাতেও চালাতে পারবেন। তো আলটিমেটলি হচ্ছে আপনার ঘরের কানেকশন কি আছে সেটা বললে আমরা ওইভাবে মেশিনটাকে রেডি করে দেবো। তো এখানে দেখবেন একটা মুভেবল প্লেট ফেলা রয়েছে। এই প্লেটটিকে আমরা নিজের সুবিধার্থে সামনে, রাইট, লেফট, আমরা যেভাবে খুশি আমরা এটাকে নড়াচড়া করাতে পারবো। এই প্লেটটার কারণে আমরা কি হয়, খুব সহজে এবং টাইম বেশি নষ্ট না করে কাগজটাকে গুছিয়ে নিতে পারি। তো এবার আমরা আপনাকে দেখাই কি করে সার্কেল কাটিং করা হয়। এবার কাগজটা আমরা এখানে টেবিলের উপরে রেখে নেওয়ার পরে চোখের একটা আন্দাজে কাগজটাকে চেষ্টা করব যে সোজা আছে কিনা একটা দেখে নেওয়ার। এবার সবকিছু যদি ঠিক থাকে, এখন আমরা কি করব, এই কাটারটি এর উপরে একটা ডিজাইনের উপরে, যে কোনো এক সাইডে, হয় এ সাইড না হলে এ সাইড, যে কোনো এক সাইডে একটা ডিজাইনের উপরে সুন্দর করে প্লেস করে দেব। প্লেস করে দেওয়ার পরে এবার আমরা মেশিনটাকে চালিয়ে এটাকে কাটিং করব। দেখুন কি করে কাটিং করা হচ্ছে। মেশিনটা রানিং হয়ে গেছে। এবার এখানে একটু লক্ষ্য করে দেখবেন, এই যে কাটারটা আমি কিন্তু এর উপরে বসিয়েছিলাম, এখন কিন্তু কাটারটা এর ভেতরে ঢুকে গেছে। আমি এটাকে আরেকটু বাইরে বের করি। এখানে খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটা সার্কেল পেয়ে গেছি। মেশিনটা বন্ধ করে দেই যাতে কোনো রকম এক্সট্রা আওয়াজ না হয়। এখানে ভালোভাবে একটু নজর দিলে দেখতে পাবেন যে এই যে কাটিংটা, যে কাগজগুলো খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। এদিকে দেখুন একদম পরিষ্কার কেটে দিয়েছে, এদিকে কিছু নেই। আর এই কাটারটা ভেতরে ঢুকে গেছে, তাই না? তো এবার আমাদের কি করতে হবে, এই কাটারটাকে আস্তে করে তুলে নিতে হবে, যাতে বাকি যে কাগজটা যেগুলো কাটা হয়নি ওটা যাতে না তার পজিশন থেকে সরে যায়। ওটাকে মাথায় রেখে কাটারটাকে আস্তে করে এখান থেকে তুলে নিতে হবে। তো আমি প্রথমে একটা হাত দিয়ে বাকি অংশটাকে আমি খুব জোরে প্রেস করে দেব, যাতে এটা না নড়ে চড়ে যায়। এবার হালকা করে এটাকে একটু তুলে নিব, তারপরে কাটারটা আমি এখান থেকে আলাদা করে দিলাম। এবার দেখুন কত সুন্দরভাবে কেটেছে। দেখুন এখানে দেখুন কাটিং এর পরের যে দৃশ্যটা, কত সুন্দর স্যাটিসফাইং একটা দৃশ্য লাগছে দেখুন। তারপরেও এই যে আমার হাতে যে কাটিং রয়েছে, এটার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আপনি আন্দাজ করতে পারবেন না একবারে আমি কতটা কেটেছি। এদিকে আসুন আপনাকে দেখাই। এখন ওয়েট মেশিনে 0 রয়েছে। আর আমি এটা ফেলি, যদি একবারে আমি কাটলাম কত, 2 কিলো 950 গ্রাম, প্রায় কাছাকাছি। ধরো আমি 3 কিলো একবারে কাটছি, 2 কিলো 950 মানে 3 কিলো আমি একবারে কেটে নিতে পারছি। একটা পাঞ্চে আমি 3 কিলো কাটলাম। এটা 180 জিএসএম এর কাগজ রয়েছিল। আর আমরা কেটেছি, সার্কেল যে কেটেছি ওটা হচ্ছে তোমার 12 ইঞ্চি সাইজের কেটেছি। তাহলে 12 ইঞ্চি 180 জিএসএম যেটা, ওটা কেজিতে বেরোয় 76 পিস। যদি বেরোয় তাহলে আমার এখানে পেয়েছি 2 কিলো 950, মানে 3 কিলো ধরে নিলাম। 76 ইন্টু 3, তাহলে 228টা সিট আমরা এখানে কিন্তু কেটেছি। একবারে একটা পাঞ্চে 228টা সিট কেটেছি। এবার আমরা যদি নেক্সট কাটি তাহলে কি করে কাটবো, এই যে দেখুন এখানে পুরো সব সমান আছে, তবু আমরা একটু এদিক সেদিক করে দেখে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে আবার আমরা ওই ব্লেডটাকে আবার একটা ডিজাইনের উপরে হালকা করে প্লেস করে দেব। সুন্দরভাবে প্লেস হয়ে গেলে আবার এটাকে ভেতরের দিকে পুশ করে দেব। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হয়তো যে কাটার রয়েছে, কাটারের লেন্থটা এতটা বড়। আমি যদি মেপে দেখাই আপনাকে, এখানে সাপোজ ধরে নিলাম আমার কাটারের লেন্থটা এতটা বড়, ঠিক আছে। আর আমি যদি এখানে কাগজটা নিয়েছি এতটা, মানে মাঝখানে এই যে গ্যাপটা, এতটাখানি আমি কম কাগজ নিয়েছি। তার অ্যাডভান্টেজ হচ্ছে আমি যে এই যে কাগজটা কম নিয়েছি, যখন মেশিনের ভিতরে যখন এটাকে পুশ করাচ্ছি, তো এটা দেখুন ইজিলি ঢুকে যাচ্ছে। আর এটা যদি একটু বেশি হয়ে যেত তাহলে জিনিসটা কি হতো, এটাকে সহজে ঢোকানো যেত না, কাগজ আরও কম করতে হতো। এখানে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে যে যাতে এই কাগজটা সহজে ভেতরের দিকে ঢুকে যায়। দেখুন ঢুকে গেল।
এবার আমাদেরকে মেশিনটা স্টার্ট করে এই যে লিভারটা রয়েছে এই লিভারটাকে প্রেস করলে এটা আপ ডাউন করবে। তো দেখুন আমি এখন ভিডিওটা বানাচ্ছি বলে একবার কাটছি, মেশিনটা বন্ধ করছি, আবার একটা কাটছি, মেশিন বন্ধ করছি। এই জিনিসটা আপনি করবেন না। আপনি একবার মেশিন চালানো মানে কন্টিনিউয়াসলি 8 ঘন্টা 10 ঘন্টা মানে আপনি যতক্ষণ কাজ করতে পারেন করতে পারবেন। এসব মেশিনের কোনো রেস্টের দরকার পড়বে না। যতক্ষণ না আপনি মনে করছেন যে এবার আমার রেস্টের দরকার, ততক্ষণ মেশিন আপনি চালাতে পারবেন। তো এটা জাস্ট আপনাদেরকে এখানে দেখাবো বলে, বোঝাবো বলে মেশিনটা বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো রকম এক্সট্রা আওয়াজটা না যায়। তো এই যে দেখুন সব এগুলো কেটে গেছে, এগুলো সব সাইড করে দিচ্ছি। যেগুলো আপনি বেরিয়ে চলে আসছে ওগুলোকে সাইড করে দিলাম। বাকি এবার আমার কাছে রয়ে গেল সার্কেলটি। এই সার্কেলটিকে আমরা আস্তে করে বের করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে কেটেছে। এবার যদি আমি মনে করি এখানে ছোট 5 ইঞ্চি বাটি রয়েছে, আমি চাইলে ওটাকেও বের করতে পারবো, আর না হলে আমি এটাকে স্কিপ করে 12 ইঞ্চিতে চলে যাব। আমরা কি করি প্রথমে 12 ইঞ্চি বের করে নেই, কারণ আমরা 12 ইঞ্চি যে সার্কেলটা ওটাকে প্রপার রাউন্ড রাখার চেষ্টা করি, কারণ ওটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আর 5 ইঞ্চিটা ওটা হচ্ছে অপশনাল। তো আমি এটাকে এখন কাটবো না, প্রথমে এটা কেটে নেব, তারপরে এটা কাটবো, তারপরে এটা কাটবো। তো দেখো কি করে কাটছি। নেক্সট সার্কেলে আমরা চলে এসেছি। খুব সুন্দরভাবে এটা কেটে দিয়েছে। আপনি হয়তো আমাকে দেখে মনে ভাবছেন যে কাজে প্রচুর পরিশ্রম রয়েছে, এতটা ঘাম দিয়ে দিচ্ছে করছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা পরিশ্রমের কাজ নয়। কারণ আমরা ভিডিও করছি বলে পুরো চারিদিকে বন্ধ রাখতে হয়েছে, ফ্যান বন্ধ রয়েছে, ফ্যান চালাতে পারছি না, ভিডিওতে এক্সট্রা নয়েজ গুলো যাবে বলে, যার জন্য অনেকটা ঘামে আমি ভর্তি হয়ে গেছি। কিন্তু এতটা যে ভারী কাজ সেরকম না, বাট কষ্ট তো আছে, সব কাজেই কষ্ট আছে। এই যে এগুলো ওয়েস্টেজ গুলো আমি ফেলে দিচ্ছি। আপনি হয়তো ভাবছেন যে ওয়েস্টেজটা নষ্ট হয়ে গেছে টোটাল, এগুলো ফেলে দেওয়া হবে, কিন্তু না, এগুলোকে গুছিয়ে রাখতে হয়, এগুলো বিক্রি হয়ে যায়। এখানে কোনো কিছু ওয়েস্টেজ বলে কিছু নেই। এই পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে, ছোট সার্কেল থেকে শুরু করে ওয়েস্টেজ A to Z জিনিস এখানে বিক্রি হয়। তো একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে সাইজেরই না কেন আমরা কাটি, এটা যেমন আমরা 12 ইঞ্চি কাটছিলাম এতক্ষণ, তো 12 ইঞ্চি যখন আমরা কাটবো তার সাথে যে 5 ইঞ্চিটা লাগে, ওর যে হাইট, এই 5 ইঞ্চির হাইট কিন্তু সমান হওয়া চাই। বিশেষ করে এই সব মেশিনের ক্ষেত্রে, যদি হাইড্রোলিক মেশিন আপনার কাছে থেকে থাকে তাহলে এই কাটারের হাইট বা এর হাইট কোনো ম্যাটার করে না, যে কোনো হাইটের কাটার নিয়ে আপনি তৈরি করতে পারবেন। বাট এসব মেশিন অ্যাডজাস্টমেন্ট, টোটাল অ্যাডজাস্টমেন্টের উপর চলে, এগুলো জানতে হয়। এগুলোর অ্যাডজাস্টমেন্ট যদি ভুলভাল হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তাহলে মাল কাটবে না। আর খুব বেশি যদি কমপ্লিকেট হয়ে যায় অ্যাডজাস্টমেন্ট, তাহলে মেশিন ভেঙে যেতে পারে, খারাপ হয়ে যাবে, গিয়ার ভেঙে যাবে, পেনিয়াম ভেঙে যাবে, অনেক কিছু সমস্যা হয়। এগুলো আমরা শিখেছি, ভাগার পরেই শিখেছি। আজকে আপনাকে যে খুব সহজে বলে দিচ্ছি, কিন্তু এটা
নলেজ করতে হয়ে আমাকে অনেক টাকা এখানে বের করতে হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, এখানে অনেক জিনিস নষ্ট করে ফেলেছি কাজ করতে গিয়ে, যার জন্য আজকে একটি লাইনে সবকিছু বলে দিতে পারছি যে এটার জন্য এই ব্যাপার রয়েছে। তো আশা করি এই যে কাটিং এর ব্যাপারটা আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে দিতে পেরেছি। তো এর পরেও যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে দেখি, এই বছরে 2024-এ পুজোর সময় মানে পুজোর পরে পরে আমাদের কলকাতার ব্রাঞ্চ ওখানে চালু হয়ে যাচ্ছে। কলকাতায় কোথায় হচ্ছে সবকিছু আপনাদেরকে ঠিক এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো। আপনারা চ্যানেলটিতে না সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সবকিছু ডিটেলস পেয়ে যাবেন গুগল ম্যাপ লোকেশন সমেত। তো কাটিং এর ব্যাপারে আর কিছু যদি জানার থাকে ডাইরেক্ট আমাদেরকে কল করতে পারেন, নাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি আরো কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, আজকের জন্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।